মাই লর্ড, আমি বাংলাতে বলে বেশি হ্যাঁ, বলছি। আমার একটা নিউ মোশনের কেস আছে, তো আপনার উকিল বাবু কোথায়? হ্যাঁ ম্যাম, উকিল বাবু কোথায়? আমি ইন পার্সন ম্যাম অ্যাপিয়ার করেছি এটা। প্রথম থেকেই? হ্যাঁ, প্রথম থেকে। কবে মামলা ফাইল হয়েছে? এটা ম্যাম 2024-এ ফাইল হয়েছে। কবে? আহ, কত তারিখে? কোন মাসে? কোন মাসে ফাইল হয়েছে বলুন? আপনি তো নিজে ফাইল করেছেন, আপনার মনে নেই? আগে ম্যাম, পুজোর আগে করেছি পুজোর আগে? তো এতদিন কি করছিলেন? ম্যাম। অ্যাকচুয়ালি আমি এখানে থাকি না, আমার হাজবেন্ড বাইরে পোস্টেড আছে, তো আপনি মামলাটা ফাইল করলেন কি করে এখানে এসে? হ্যাঁ। আপনি এখানে থাকেন না, মামলাটা যখন হবে তখন যদি আপনি না থাকেন তাহলে কি করে মামলা হবে? আমি যখন যখন হবে তার আগে থেকে আমি, মানে যখনই ডেট পাবো ম্যাম সেই হিসাবে পেলে এই হাইকোর্টে তো ওই রকম ভাবে ডেট দেওয়া হয় না, মামলা লিস্টে থাকে, যখন কল হবে হবে। ম্যাম অ্যাকচুয়ালি খুব সুবিধা হয়, কেন আমার 3 বছরের ছোট বাচ্চা আছে। অ্যাকচুয়ালি হাত জোর আমি করে লাভ নেই, আমি হাইকোর্টের লয়ার, তো একটা আমি প্রসিজার লয়ারের আছে। ম্যাম লয়ারের কথা বলছি না। আমি এটা কেসটা বেনামি সম্পত্তি অ্যাক্টের কেস। এটা আমি 2019 সাল থেকে ফাইলিং করার চেষ্টা করছি, কিন্তু এটা ফাইলিং করতে পারিনি ম্যাম। 19 থেকে 25 সাল হয়ে হ্যাঁ, 24 সাল হয়ে গেল হ্যাঁ, ফাইল করতে? তার মাঝখানে আমি অনেক হ্যারাসমেন্ট হয়েছি, অনেক ভাবে হ্যারাসমেন্ট হয়েছি, অনেক ভাবে। এমনকি লয়ারদের, মানে এক একটা লয়ার আমাকে এক এক বছর করে ঘুরিয়েছে, যে তুমি বাইরে থাকি। এক একটা লয়ার টাকা নিয়েছে, নিয়ে চুপচাপ বসে বসে আজ করব কাল করব, এই হয়ে যাবে ওই হয়ে যাবে করে করে সময় কাটিয়ে কাটিয়ে এরকম ভাবে চলে গেছে। লাস্ট লয়ার কৌশিক চ্যাটার্জি, আপনার অপরপক্ষকে? স্টেট, ওয়েস্ট বেঙ্গল স্টেট। আর কে আছে পার্টি? আর আমি ইডি কে ফাইলিং করেছিলাম। ইডি দুবার ইয়ে করেছে পুরো ডিটেল দিয়ে, পার্টির পুরো লিস্ট দিয়ে, কিন্তু ইডি কোনোভাবে রেসপন্সও করেনি, আমার সাথে উনি যোগাযোগও করেনি। ইডির কি সম্পর্ক আছে এর সাথে? ইডি কে আমি ইনভেস্টিগেশন করার জন্য দিয়েছিলাম আপনি তো যাকে তাকে চাইতে পারেন ইনভেস্টিগেশন করার জন্য, একটা নিয়ম আছে তো, আইন আছে তো। ম্যাম। আপনি চাইলে তো বিদেশেও যেতে পারেন আপনার মামলা ইনভেস্টিগেট করার জন্য। ম্যাম কেউ আমাকে এতে গাইডও করেনি, হেল্পও তা করেনি। আপনি যদি উকিল বাবুকে ঠিক মতো না ম্যাম আমি অ্যাপ্রোচ করেন করেছি, তাহলে কি করে হবে? আলটিমেট কৌশিক চ্যাটার্জি আমাকে দীর্ঘদিন ধরে হাইকোর্টে করব হাইকোর্টে করব এইভাবে মামলা হবে করে করে উনি আমাকে আজ পর্যন্ত করে তো দেননি। উল্টে উনি আমাকে অফিসে ডেকে বসিয়ে রেখেছেন। আমি প্লাস এখানে বার কাউন্সিলের নেম কমপ্লেনও করেছি ওনার এগেনস্ট। যদি একান্ত লয়ার দরকার লাগে, আমাদের এখানে লিগেল এড ফেসিলিটিস আছে, আপনি সেটা অ্যাভেল করতে পারেন। ম্যাম আমি এটা নিজেই করতে চাই, প্লিজ যদি আপনি পারমিশন দেন খুব ভালো হয় ম্যাম। আমি একটা কাজ পারমিশন করবো। না দেওয়ার কোনো কারণ নেই, কিন্তু আপনার মামলা আপনি কি করতে পারবেন? আপনার কি আইন সম্বন্ধে জ্ঞান আছে? আমি আপনি কি যতটা করে জানবেন কোন আইনে কি মামলা হয়? ম্যাম, আমি যতটা পারবো আমি নিজে করার চেষ্টা করবো। দরকার হলে কারো হেল্প নেবো, কিন্তু আমি অন্য কাউকে এটা দিতে চাইছি না ম্যাম। আমি জানি অন্য কাউকে দিলে কিছু হবে না, আরো আমি হ্যারাসমেন্ট হবো। কে বেনামি সম্পত্তি, কার সম্পত্তি কে নিয়েছে? সম্পত্তি কার নামে ছিল? এই সম্পত্তিটা অ্যাকচুয়ালি আমার এটা ফ্যামিলি মেম্বার। তো সেই ফ্যামিলি মেম্বারকে পার্টি করেছেন? ফ্যামিলি মেম্বার পার্টি আছে? স্টেট পার্টি আছে? পার্টি আছে, ইডি পার্টি আছে। ইডির তো কিছু করার নেই। ঠিক আছে, আপনি নোটিশ দিন। নেক্সট নেক্সট মানডে পুট ইট ইন দ্য লিস্ট এস আর্জেন্ট মোশন। আমাকে একটা স্পেসিফিক ডেট 20 তারিখে দিচ্ছি, সামনের সোমবার। আর সবাইকে নোটিশ দেবেন স্টেটের। পাঠিয়ে দিচ্ছি ম্যাম। 20 তারিখ যে ডেটটা ফিক্স আপ করা হলো সেটা তো আপনার অপরপক্ষ জানে না, তাকে তো জানাতে হবে। সেই জন্য আপনি নোটিশ দেবেন। স্টেটের উকিল কি আছে আপনি জানেন? কোথা থেকে জানবেন? আপনি তো জানতে পারবেন না। নোটিশটা কাকে দেবেন আপনি তো জানেন না। ম্যাম আমি এর আগে এইটা যে না, আলাদা নোটিশটা, নোটিশের কথা বলছেন জজ সাহেব? যে নোটিশটা মানে এই নোটিশটা যেটা ফাইলিং করেছিলাম ম্যাম, ওই নোটিশটা আমি পাঠিয়েছিলাম। সেটা আমি তো আমার আপনি কি জিপি অফিসে সার্ভিস করেছেন? করেননি? জিপি অফিসে সার্ভিস করুন। রিট পিটিশনের কপি অ্যালং উইথ নোটিশ জিপি অফিসে সার্ভিস করুন। কোন উকিল বাবুকে এনগেজ করছে জিপি অফিস থেকে সেটা খোঁজ নেবেন, খোঁজ নিয়ে তাকে নোটিশ দেবেন। সামনের সোমবার দিন মামলা অ্যাপিয়ার করবে 20 তারিখে। কল দ্য লিস্ট। যদি